আমি বিগত 13 বছর পরে যেহেতু নির্বাচন হচ্ছে, এখানে দলিল লেখকরা ঈদের আমেজে সকলে ভোটে অংশগ্রহণ করবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। দলিল লেখকরা উৎফুল্ল এবং আনন্দ নিয়ে নির্বাচন উপভোগ করতেছে এবং তারা একটা পরিবেশ পাচ্ছে। আমি আশা করি প্রত্যেকে, এটা আমরা আশা করতেছি, বিশ্বাস করতেছি, এখানে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কোনো গোষ্ঠীর প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আমরা সকলে মিলেমিশে একটি পরিবার, সেইভাবে সুষ্ঠু সুন্দর পরিবেশে শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করি ইনশাআল্লাহ। আগামী 19 তারিখ সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন। সেই নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। যেহেতু দীর্ঘ 13 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি আশা করি, আমি বিশ্বাস করি, সেই বিশ্বাস আমি হৃদয়ে ধারণ করি, লালন করি। সাভারের দলিল লেখকরা আমাকে ওনাদের পছন্দের প্রার্থী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং সেই নির্বাচনে আমি জয়ী হলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জয়ী করে, আমি দলিল লেখক কল্যাণ সমিতির যে ইশতেহার আমি দিয়েছি সেখানে আমি উল্লেখ করেছি, থাকবে না কোনো বৈষম্য, ন্যায্যতা পাবে অধিকার। আমি দলিল লেখকদের এই পেশাগত মান উন্নয়ন করব। দলিল লেখকদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন, অর্থাৎ আমরা সাভারের দলিল লেখকরা যে একটি পরিবার, সেই হৃদয়ে তাদের সাথে মহব্বত তৈরি করব যে আমরা একটি পরিবারের লোক। এখানে আমরা কেউ দল, মত, জাতি, ধর্ম, বর্ণ এভাবে বিশ্বাস করব না। বিশ্বাস করব যে আমরা একটি পরিবার। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এটা একটা কল্যাণ সমিতি, এই সমিতিতে মাসিক একটি করে মিটিং থাকবে। সেই মিটিংয়ে এখানে যে সদস্যরা যে আয় ব্যয়ের যে হিসাব, সেটা অবশ্যই আমি প্রত্যেক মাসে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করব।